এখন আমি আলোচনা করব বোর্ড অ্যান্ড স্ট্রিমের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে। আগের দিন আমরা যতটা কমপ্লিট করেছি এবং যে ক্লাসগুলো তোমাদের দেখতে বলেছি মোটামুটি সেই জায়গাগুলো আশা করি তোমাদের কভার হয়েছে। তো বাকি যদি আরও কিছু ডাউট থাকে সেটা আমরা শেষে ডিসকাস করব। তো সবার প্রথমে আমি সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু সলভ করে নিই। সবার প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, আশা করি এই কোশ্চেনের উত্তর তোমাদের প্রত্যেকের করা উচিত, কারণ এর আগের ক্লাসের একদম শেষ পয়েন্টে আমরা একটা রেশিওর কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে 2:1 থাকলে কি হয়। কারো মনে আছে 2:1 থাকলে বা 1:2 থাকলে? ওকে ফাইন। এবার বিষয় হচ্ছে তোমাদের মনে একটা কোশ্চেন যে স্যার আগের দিন তো শুধুমাত্র আপনি রেশিওটাই লিখে দিয়েছেন যে এটা থাকলে এটা হয়, বাট আমরা কোশ্চেনে সেটা কোথায় কিভাবে খুঁজে পাবো। দেখো আমি কোশ্চেনটা পড়ছি, ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যেতে স্রোতের প্রতিকূলের অর্ধেক সময় নেয়। অর্ধেক সময় নেয়, ভালো করে বোঝো, অর্ধেক সময় নেয়, অর্ধেক সময় নেয়। তাহলে হাফ লিখলাম। হাফ যদি এটাকে আমি রেশিও হিসেবে লিখি তাহলে কি 1:2 হয়? ইয়েস অর নো? ওকে ফাইন, আর কিছু করার দরকার নেই। এবার দেখো কোশ্চেন আমরা পড়ছি, স্থির জলের গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত চেয়েছে। তাহলে এই কোশ্চেনটা যদি আমি একটু মানে মেথড অনুযায়ী করতে যাই একটু সময় লাগবে, বাট আমি যে রেশিওটা বলেছিলাম যে এটা থাকলে এটা হয়, এটা থাকলে এটা হয়, তাহলে নিয়ম অনুযায়ী 1:2 থাকলে কি হবে বলেছিলাম? 3:1. আর কোনো কিছু ভাবারই দরকার নেই। তাহলে আগের দিনে যে টেবিলটা দিয়েছি চারটে জিনিস মনে রাখার জন্য, এবার বুঝতে পেরেছো কোথায় কাজে লাগবে এবং কিভাবে কাজে লাগবে। জাস্ট কোশ্চেনটা দেখবে, তুমি এমনিতেই উত্তর করে দেবে। বলো। স্যার তাহলে এইরকম রেশিও দিয়ে অঙ্ক থাকলে মানে 1:2 বা এরকম আপনি যে আগের দিন যে চারটা দিয়েছিলেন সেই ক্ষেত্রে এটা দিয়ে মানে শুধু উত্তরটা দেখেই করে দেবো? ইয়েস, আর কিছু না তো, কারণ দেখবে সেখানে কখনো কিন্তু এই যে 1:2 এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, এরকমভাবে থাকবে যে সেটা দেখো অর্ধেক হতে পারে, 1/3 হতে পারে, এর বাইরে কিছু থাকবে না, হয় অর্ধেক থাকবে নাহলে 1/3। ও আচ্ছা স্যার আরেকবার একটু বলবেন এই জায়গাটা 1:2, এই 3:1 এই জায়গাটা একটু বলবেন? আগের দিনের ক্লাস দেখেছো? না শেষের দিকে এটা স্যার করতে পারিনি আসলে। কিছু করার নেই, আগের দিনের ক্লাসটা একটু দেখে নিতে হবে ভাই। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা বাকিরা কি বুঝতে পেরেছো? বাকি কারো কোনো ডাউট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই মুহূর্তে প্রায় 70 জনের মতো রয়েছে, আমি প্রত্যেকের কাছ থেকে শুনতে চাই, পরে আবার বলো না যে স্যার না বুঝতে পারিনি। স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার বুঝেছি আগের ক্লাসগুলো এখনো দেখিনি তো এই জন্য স্যার একটু ক্লিয়ার হচ্ছে না। ওকে যাক, সন্তোষ, তোমার ব্যাপারটা আলাদা, ঠিক আছে। এবার দেখো অদিতি, না বললেই নয়, তুমি একটা জিনিস দেখো, এখানে যতজন রয়েছে প্রত্যেকেই কিন্তু বুঝতে পেরেছে, বাট তুমি একমাত্র বুঝতে পারোনি। কেন বুঝতে পারোনি? আগের দিনের ক্লাস করেনি। আমি তোমাদের প্রত্যেককে বারবার করে বলছি যে ভাই, যেহেতু ম্যাথের দিকটায় আমরা একটু বেশি দুর্বল, একটু ভয় পাই, আমরা ম্যাথের ক্লাসটা যে করে হোক একটু চেষ্টা করব করার। আর যদিও লাইভ করতে না পারি, পরে দেখে নেব, পরবর্তী ক্লাস করার আগে আমি দেখে নেব। যেমন আজকে একজন নতুন জয়েন করেছে, তাকে কিন্তু আগে বলেছিলাম যে দেখো আজকের ক্লাসটা বোঝার জন্য তোমাকে আগের ক্লাসটা দেখা খুবই জরুরি। বা তোমরা যারাই যখন জয়েন করো প্রত্যেককে কিন্তু সেমভাবে আমি বলে থাকি যে এই ক্লাসটা তোমার একটু দেখে রাখতে হবে, তাহলে তুমি পরের ক্লাসটা বুঝতে পারবে। এবার যদি তুমি সেই ক্লাসটা না দেখো তাহলে বুঝবে কি করে? তো ওই জন্যে বলা হয় যে ক্লাস লাইভ করতে না পার, প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তারপরে তো অনেকটা সময় ছিল, সেই সময় তোমাকে দেখে নেওয়াটা উচিত ছিল, তাহলে এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। আচ্ছা, কারো কিছু বলার নেই তো আর? ঠিক আছে, এই যে একটু বকে দিলাম, এবার দেখবে প্রত্যেকে ঠিকঠাক দেখে নেবে। চলো পরের কোশ্চেন। অদিতি ভাবছে যাক, যা ঝড় গেল আমার উপর দিয়ে গেল। আর এটা প্রত্যেকের জন্যই বলছি, কেউ যদি কখনো শোনো, কেউ যদি কখনো কোনোদিন লাইভ ক্লাস মিস করো, পরের ক্লাস জয়েন করার আগে অবশ্যই করে সেই ক্লাসটি দেখে নেবে, কারণ নাহলে তোমার বুঝতে প্রবলেম হবে। এবার সেটা বোঝাতে গেলে কি বলতো, আবার
ব্যাকে যেতে হবে। এবার যখন ব্যাকে যাব, যারা লাইভে ছিল তাদের খারাপ লাগবে সেই জায়গাগুলো। যাক, পরের কোশ্চেন দেখো, এটা পিএসসি ক্লার্কশিপ 2020 সালে এসছে। খুব একটা কঠিন কোশ্চেন আসে না ভাই, এই যে যা কোশ্চেন আমি করাচ্ছি না এর মধ্যে থেকেই আসবে, এটুকু ভরসা রাখো আমার উপর, এর বাইরে আসবে না যা করাচ্ছি। এবার দেখো কোশ্চেনটা কি আছে, একটা নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার, 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার, অথবা দেওয়া আছে, ওকে ফাইন, স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। তাহলে প্রতিকূলে 3 ঘন্টায় যায় 9 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত? 3। এই যে আমি লিখলাম প্রতিকূলের জায়গায় 3। আচ্ছা এবার আসো চলে গেল স্যার স্ক্রিন সরে গেল তো। স্যার স্ক্রিন চলে গেছে। তো কোন একজন মাতাব্বর share আবার করছে। স্ক্রিন শেয়ার করেছে? এই যে মাতাব্বর কিছু, স্যার কিছু দেখা যাচ্ছে না। আরে দেখবে কি করে, কে আবার স্ক্রিন শেয়ার করেছো এখানে? সুমি কে আছে উনি করেছেন। কে করেছে? সুমি বলে কেউ একজন করেছে। মৌসুমি। আচ্ছা যাক, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে ফাইন, ঠিক আছে ভাই, চলো তাহলে দেখো 3 ঘন্টায় প্রতিকূলে 9 কিলোমিটার যায়, আমরা 1 ঘন্টায় কত এটা বের করব, তাহলে 1 ঘন্টায় কত না 3 কিলোমিটার, ওকে ফাইন। এবার আছে দেখো স্রোতের অনুকূলে 18 কিলোমিটার, 18 কিলোমিটার তাহলে কত ঘন্টা যাবে সে? 3 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় 6। ওরা কোশ্চেনে চেয়েছে নৌকার গতিবেগ কত। ভাই নৌকার গতিবেগ কিভাবে বের করতে হয় বলো? 9/2 9/2 আমরা 4.5। 4.5 ও তো আপ ডাউন বলার দরকার নেই, ডাইরেক্ট আমরা জানি তো যে 3 + 6/2। তাহলে আমরা অপশন বি চুজ করলাম। তাহলে দেখো পিএসসি ক্লার্কশিপ 2020-তে যে কোশ্চেন এসছে, বুঝতে পেরেছো? তো তোমাদের এর থেকে জটিল আসবে না, যা করাচ্ছি ঠিকঠাক করে একটু করো। পরের কোশ্চেন, এবারের কোশ্চেনটা দেখো, এটা বিসিএস 2020 যে মেন্স হয়েছে, মেন্সে এসেছিল, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। এই যে স্থির জলে নৌকার গতিবেগ, এটা কিন্তু বলে দিয়েছে, রাইট? যদি এটি স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 12 কিলোমিটার একই সময়ে যায়, বাট সময় কত জানি না, কিন্তু একই সময়ে যায়, তাহলে স্রোতের গতিবেগ কত জানতে চেয়েছে। স্রোতের গতিবেগ দ্যাটস মিনস এই যে এই সংখ্যাটি কত হবে বের করতে বলেছে। এখানে একটা জিনিস বলে দিয়েছে, কি বলে দিয়েছে বলো তো, যে অনুকূলে 20 কিলোমিটার যায়। আমরা এই যে এখানে লিখি সেটা কি 20 কিলোমিটার পার আওয়ার, এরকমভাবে হয় না গতিবেগটা, বাট এখানে কিন্তু সেটা মেনশন করে দেয়নি, ওরা ডাইরেক্ট ডিস্টেন্স বলে দিয়েছে যে এখানে 20 কিলোমিটার যায়, আচ্ছা সরি, এখানে 12 কিলোমিটার যায়, আর এখানে কত কিলোমিটার যায়? 20 কিলোমিটার যায়। 20 কিলোমিটার পার আওয়ার এরকম কিন্তু কোথাও মেনশন নেই, তাহলে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারতাম। দেখো তো অঙ্কটা কি করা যেতে পারে, কারো কোনো আইডিয়া আছে কিনা? ওই সূত্রটা লাগাতে হবে নাকি, টোটাল টাইম সমান ইকুয়াল টু ওই আচ্ছা। ডিসটেন্স বাই, কিন্তু ওই ভাই সূত্রটা। এখানে তো টোটাল টাইমটা তো দেওয়া নেই। স্যার 1 ঘন্টা বের করে নিতে হবে কি? টাইমটা বের করতে হবে, টাইমটা আগে বের করতে হবে। 20 -12 করলে 8 আসে, তো 8 এর জন্য 8 এরকম কিছু। তা 8-এর জন্য 8 হলে তাহলে উত্তর মেলাবে কি করে বলো? 8-এর জন্য 8 মানলাম, হ্যাঁ স্যার, তারপরে এটাই তো বুঝতে পারছি না। স্যার আমরা কি একটা সময় ধরে নেব? স্যার আমি যে কোশ্চেনটা বলেছিলাম না, সেটা এইরকমই ছিল, এই টাইপেরই কোশ্চেন। আচ্ছা যাক, ওকে দেখি স্যার, চেষ্টা, ষাট। হ্যাঁ এই সূত্রটা টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড, এটা খাটবে আচ্ছা আমরা টাইম বের করার জন্য। হ্যাঁ ঠিকই বলেছো, আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে দেখো যে টোটাল টাইম, সেটাও কিন্তু আমরা এখানে জানি না, সেটাও আমাদের অজানা, তাই তো? স্যার তাহলে বলো এরপরে কি করব? এই যে এখানে আমরা দেখলাম যে স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যাচ্ছে, তাহলে চলো এক কাজ করি, আমরা যে সূত্রটা জানতাম দুটোকে ইকুয়াল করে দেই,
যে ডিস্টেন্স প্রথমেও কত না 20, তখন গতিবেগ কত 8 প্লাস এক্স, তাই তো? অনুকূলের প্লাস হয় ইকুয়াল টু, আচ্ছা এবার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর স্পিডটা কত 8 মাইনাস এক্স। আমরা কি এইভাবে, এই যে একটা ইকুয়েশন এইভাবে কি করা যায়, দুটোকে ইকুয়াল করলাম, হ্যাঁ স্যার এটাই আমি বলছি। যে তাহলে তো সমস্যা নেই। কেন করলাম বলো তো? দেখো টাইমটা সমান বলে দিয়েছি, যে একই সময়ে যায়, একই সময়ে যায়, সেই কারণে আমরা এখানে ইকুয়ালটা করতে পেরেছি, নাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম না। বোঝা গেল? এবার এই ইকুয়েশন সলভ কি করে করব বলো দেখি, কার কি বুদ্ধি। দুটো ইকুয়াল হতে হবে। অপশনটা টেস্ট করে তুমি অপশন টেস্ট করে করতেই পারো। দেখো একটা কাজ করো, এখানে যদি এই এক্স এর মান সে আমি 2 ধরি, তাহলে কত হবে? লেফট সাইডে আমার 2 থাকছে, ইয়েস অর নো? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এক্স এর মান তো আমরা 2 ধরলাম, তাহলে এখানে কি হবে 6, 12 কে কাটলে 2, তাহলে ইকুয়াল হয়ে গেল না? তাহলে আমরা কি বলতে পারি এক্স এর মানটা 2? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ আমরা কি বলেছিলাম, যে যখনই কোনো ইকুয়েশন আসবে আমরা তখন অপশন টেস্ট করব, কখনো ইকুয়েশন সলভ করব না। আর এই ইকুয়েশন নর্মালি আমরা কি করতাম দেখে নাও, এই চ্যাপ্টারে কোনো ইকুয়েশন সলভ করতে যাবে না, কি করতে হতো 8 12 96। দেখো এবার লং প্রসেসে করলে কি হতো, 8 12 96, 12x 8 20 160 মাইনাস 20x, আমাকে এইভাবে করতে হতো। আচ্ছা 12x প্লাস 20x 160 মাইনাস 96, তাই তো? তাহলে 12 20 কত 32x ইকুয়াল টু 64, x ইকুয়াল টু কত 32 দুগুণে 64, x এর মান 2, কারণ এই এক্সটাই তো হচ্ছে আমাদের স্ট্রিম, তাহলে সময়টা আমাদের বেশি লাগছে। তাহলে আমরা এই যে ডিস্টেন্স বা টোটাল টাইমের যে ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে যাই কোশ্চেন থাক আমরা কিন্তু কখনোই সলভ করব না, আমরা চেষ্টা করব অপশান টেস্ট করে করার। আর অপশানগুলো কখনোই দেখবে ফ্র্যাকশানে থাকে না, মানে পয়েন্টে থাকবে না, যাই থাক না কেন। আমি এই যতগুলো কোশ্চেন দেখলাম খুব কম, রেয়ার কেস হয়। কারণ দেখো যদি এটা 2.5 হতো তাহলে 8 10.5 হতো, 10.5 দিয়ে 20কে ভাগ করা, আবার এখানে যখন তুমি 2.5 মাইনাস করতে কত হতো 5.5, তাই তো? তাহলে 5.5 দিয়ে 12কে ভাগ করা, দুটো ইকুয়াল আসবে না, কারণ আমার তো ইকুয়াল করতে হবে যে করে হোক টাইমটাকে। বলো ভাই, কারো যদি কোনো ডাউট থাকে। স্যার এখানে কি এক্স এর মানটা অপশন দেখে ধরা হলো 2? হ্যাঁ এক্স এর মানটা অপশন দেখেই আমরা ধরলাম, কারণ আমাকে তো এক্স এর মানটাই বের করতে হবে। আচ্ছা বলো আর কারো যদি কোনো ডাউট থাকে। না স্যার ঠিক আছে। আচ্ছা ওই ক্লাসের শুরুতে কেউ একজন বলেছিল যে তার যে প্রবলেম, আই থিঙ্ক এই রিলেটেড কিছু একটা কোশ্চেন ছিল, তাই তো? হ্যাঁ স্যার আমি এই টাইপেরই। আচ্ছা যাক, তাহলে তার সমস্যা নেই। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো? অপশন টেস্টটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার যদি এখানে আবার সময়টা দেওয়া থাকতো আর যদি গতিবেগ বের করতে বলতো তখন কি করতাম? গতিবেগ, কার গতিবেগ বের করতে বলতো? মানে স্রোতেরই গতিবেগ, কিন্তু এখানে সময়টা যদি আলাদা আলাদা দেওয়া তাহলে থাকতো, আমরা যদি টোটাল টাইম, তাহলে যেই না দেওয়া সময়টা, থাকতো। আরে ভাই তখন সেই টোটাল দুটোকে যোগ করে দিয়ে আমি টোটাল টাইমটা লিখে দিতাম, এই তো, আর কিছুই না। আমরা তো টাইম ইকুয়াল টু আচ্ছা আচ্ছা ঠিক টোটাল টাইম ইকুয়াল টু জানি তো কি a প্লাস বি a মাইনাস বি, তখন এটা বসিয়ে দেবো আমরা। বোঝা গেছে? আচ্ছা স্যার ঠিক আছে। ওকে বলো পরের কোশ্চেন। পড়ো। 10 মিনিট থেকে 60 মিনিট বার করে নিতে হবে। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়, তাহলে প্রতিকূলের কথা বলা হয়েছে, তাহলে আমি লিখেই দিলাম যে সে 2 কিলোমিটার যায়, এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 10 মিনিটে যদি সে 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাবে? 6 কিলোমিটার যাবে। আমি এখানে 6 কিলোমিটার লিখে দিলাম। এবার কি হবে,
যে না স্থির জলে 5 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে ওরা জানতে চেয়েছে। তাহলে এবার আমরা কি করে বের করব? সবার প্রথমে আমরা আগে তাদের গতিবেগটা বের করে নেব। স্থির জলে 5 কিলোমিটার যেতে সময়, আমার গতিবেগটা কত হবে বলো? 8 নৌকার গতিবেগ কত হবে? নৌকার গতিবেগ নৌকার গতিবেগ 4 হবে। নৌকার 4 গতিবেগ 4 কিলোমিটার। নৌকার গতিবেগ হ্যাঁ, 4 আর স্রোতের গতিবেগটা কত হবে? স্রোতটা আমি বের 2 করে হবে। রাখছি। 8 হবে 2 আচ্ছা 2 হবে স্যার। 2 হবে স্যার। 2 হবে, ফাইন। বাট ওরা কি চেয়েছে? স্থির জলে 5 কিলোমিটার জেলে। স্থির জলে তাহলে নৌকার গতিবেগ তো 4 কিলোমিটার পার আওয়ার, রাইট? এটা তো কিলোমিটার পার আওয়ারে হয়। হ্যাঁ স্যার। তাহলে আমি হ্যাঁ, এক ঘন্টায় যাচ্ছি 4 কিলোমিটার, বাট কোশ্চেন করেছে যে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে আমরা কি 5কে 4 দিয়ে ডিভাইডেড করেও বলতে পারি? তাহলে কত হবে? 1 ঘন্টা 15 মিনিট। আরে 4 কিলোমিটার তো সে 1 ঘন্টা যায়, বাট ওরা চেয়েছে 4 কিলোমিটার 1 ঘন্টা যায়, ওরা চেয়েছে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে আমরা সময় কি করে বের করবো? টোটাল ডিস্টেন্স 5 কিলোমিটার আর টোটাল টাইম সে 1 ঘন্টায় 4 যাচ্ছে, তাহলে 5/4। কিছু বোঝা যাচ্ছে কি করছে? এখানে এই যে ধরো 5কে 4 দিয়ে ভাগ করলে 1/4 হয়, তাহলে এত ঘন্টা তো আমি এটাকে মিনিটে কনভার্ট করলাম কিভাবে? ইনটু 60 করে। তাহলে এই ঘন্টাটা 1 ঘন্টাই থেকে গেল, আর এটা দিয়ে কাটলে 15, তাহলে আমরা 1 ঘন্টা 15 মিনিট চুজ করতে পারি। স্যার পারি। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ স্যার ঠিক আছে। এটাও দেখো বিসিএস 2020-তে এসছে, তাও মেইন সেম। হ্যাঁ, কেউ কিছু বললে? এটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, কোন জায়গাটা বলো? স্ট্রিমটা আচ্ছা, আরে এস্টিমেটটা আবার না বের করলেও চলে যেত, যে কারণ 2 এখানে আসলে ওটাই বলছিলাম যে estimate তো বের করতে না দরকার নেই। এটা দুইয়ের দরকার নেই, জায়গাটা আমি আরো জাস্ট শুনবে। বের করে দিলাম। এটা দরকার নেই, বা আমাদের এই কোশ্চেনের সাথে সম্পর্ক ছিল না, যে আমরা চাইলে বের করতেই পারি যে এখানে আপ স্ট্রিম দেওয়া আছে এবং ডাউন স্ট্রিম দেওয়া আছে। আজ স্ট্রিমটা হ্যাঁ, তো সো এখানে আমরা দেখলাম যে আমাদের নৌকার গতিবেগটা 4 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এবার ওরা কোশ্চেন করেছে স্থির জলে 5 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। স্থির জল বলতে আমরা নৌকার গতিবেগকে সেখানে সাধারণত ধরি। তাহলে 5 কিলোমিটার যেতে আমার কত সময় লাগবে? যদি আমি 1 ঘন্টায় 4 কিলোমিটার যাই, 5 কিলোমিটার যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। চলো পরের কোশ্চেন যাবো। হ্যাঁ স্যার। পরের কোশ্চেন কি আছে দেখো। হুম, ভাই সহজ হলে কি করা যাবে? বিসিএস 2020-র কোশ্চেনগুলো আমি নিয়েছিলাম, যে যাকে একটু করিয়ে দেই, হতেই পারে কিছু না কিছু কোশ্চেন রিপিট হয়ে গেছে। 2.5 হুম, এ হবে উত্তর। আচ্ছা, তবু আমি একটু করে দেই। একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার যাচ্ছে, লিখলাম আমি 8, অনুকূলে 13 কিলোমিটার যাচ্ছে, লিখে দিলাম আমি 13। ওরা চেয়েছে স্রোতের বেগ, আমরা জানি স্রোত বের করতে গেলে দুটোকে মাইনাস করে বাই 2, তাহলে 13 থেকে 8 বাদ দিলে কত হয়? 10 পয়েন্ট। আচ্ছা ভাই 2 এ কি আবার 10 পয়েন্ট বলছে? আমি 2.5 হ্যাঁ, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5। সো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি তখন বোর্ডটা বের করে নিয়েছি, ওই জন্য 10.5 বলেছি। তুমি তো বেশি স্পিড হয়ে যাচ্ছে এখন তোমার। শোনো, বিষয় হচ্ছে দেখো, আমি বারবার একটা কথা রিপিট করছি যে বিসিএস এর মেইনসে এই কোশ্চেনগুলো এসছিল। তো যাই হোক, তোমাদের কীরকম কী হবে আশা করি সেটা বুঝতেই পারছো। আরে এতগুলোর মধ্যে একটা তো আসবে, আর এখান থেকে একটা কোশ্চেন, ট্রেন থেকে একটা কোশ্চেন, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে যদি একটা কোশ্চেন হয়, তাহলে তো 3টে কোশ্চেন এমনিতেই কমন পেয়ে যাব। যাক, পরের কোশ্চেন। একটা নৌকা স্রোতের অনুকূলে 16 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকাটির গতিবেগ কত আমাকে বের করতে হবে। বলো কিভাবে করব? হ্যাঁ, কোনটা কি আগে বার করে বাবা সুপার ফাস্ট তো। আচ্ছা যাক, 6 হবে। একদম ঠিকই বলেছো তোমরা, অঙ্ক দেখেই তো উত্তর বলে দিচ্ছ দেখি। হ্যাঁ জয়নাব,
হ্যাঁ স্যার। সবই স্যার আপনার জন্য স্যার। হ্যাঁ, ভর্তি হওয়ার আগে তো বলতে স্যার বাংলা নিয়ে পড়াশুনো করেছি, অঙ্ক একেবারে কিছু জানি না, আর এখন দেখি দেখে দেখে উত্তর বলে দিচ্ছ কোশ্চেন পড়ার আগেই। হ্যাঁ স্যার, খুব সত্যি স্যার পারতাম না। সহজ লাগে। আচ্ছা, যাক, শুধু একটু প্র্যাকটিস করে যাও, এখনো তো নোটিফিকেশন আসেনি, আশা করি নোটিফিকেশনের আগে আমরা ভালোভাবে স্যার এই জন্যই তো আপনাকে আগে গুরুদেব বলে বলতাম 2020-তে। 2020-তে কে, সন্তোষ নাকি? হ্যাঁ স্যার, এই জন্য তো গুরুদেব নাম দিয়েছিলাম তখন। আচ্ছা, যাক 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 ভাই, চলো এবার দেখো কোশ্চেন নাম্বার, এটা কি আর করতে হবে? চলো তবু একটু করে দিই, জানি হয়তো দু একজন নতুন থাকতে পারে। একটি নৌকা স্রোতের অনুকূলে অনুকূলে 16 কিলোমিটার দূরত্ব যাচ্ছে সে 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় যদি 16 কিলোমিটার হয় তাহলে 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় হবে 8। এবার কি বলা হয়েছে? স্রোতের প্রতিকূলে প্রতিকূলে একই দূরত্ব বলতে ওই 16 কিলোমিটার, সে কি করলো না 4 ঘন্টায় যায়, তাহলে 4 ঘন্টায় 16, তাহলে 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় হবে 4, তাহলে আমরা এটা লিখে দিলাম। এবার ওরা আমাদের কাছে জানতে চাইলো যে তাহলে নৌকাটির গতিবেগ কত? আমরা জানি নৌকার গতিবেগ বের করতে গেলে দুটোকে প্লাস করে বাই 2 করতে হয়, তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, তো আমাদের অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন, এবারের কোশ্চেনটাও কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন, এটাও বিসিএস 2020-তে এসছে। পড়ো, সবাই পড়ো, দেখি এটা কি করা যেতে পারে। স্যার প্রতিটি দূরত্ব বলতে অনুকূলেও 6 ঘন্টায়, প্রতিকূলেও 6 ঘন্টায়? প্রতিকূলে 6 ঘন্টায়। তাই তো বোঝায়, পড়ো দেখি, খুব সুন্দর একটা কোশ্চেন, একটু পয়েন্টে আসবে, হ্যাঁ স্যার একই ভাবেই তো হবে, শুধু পয়েন্টে আসবে। পয়েন্টে আসবে, 1 ঘাবড়ানোর কোনো ঘন্টা করে কারণ বের নেই। করতে হবে। কেন অনেক সময় দেখি আমরা কোশ্চেন ঘাবড়ে যাই। আর কোশ্চেনটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে না, একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিলোমিটার এবং প্রতিকূলে 14 কিলোমিটার দূরত্ব যায়, ঠিক আছে, যদি প্রতিটি দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে, তার মানে এই প্রথমে অনুকূলে 32 কিলোমিটার যায় 6 ঘন্টায়, আর প্রতিকূলে 14 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত? আমরা তো 1 ঘন্টা ধরে অঙ্ক করি, তাহলে 6 ঘন্টায় যদি 32 হয় অনুকূলে, তাহলে 1 ঘন্টায় কত? 6 দিয়ে ভাগ করো। 6.4। আচ্ছা চলো 6.4, ঠিক করেছো তো? আচ্ছা, আর এটা কত হবে? কি করে স্যার, এটা কি করে হবে? হয়নি তো স্যার, 5 পয়েন্ট হবে। 5.3 পয়েন্ট আসছে স্যার। 5 6 30, তাই তো? 3.9 আসছে। হ্যাঁ বলো। 5.3 হচ্ছে 5.33। 5.33 স্যার 5.3 হ্যাঁ হ্যাঁ স্যার। 5.33 ঠিক আছে, চলো 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 5.33। এবার 6 ঘন্টায় যায় 14 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত? 6 দুগুণে 12, 33 স্যার। 2.3। ব্যাস। এই যে এই জায়গাটাই কিন্তু আমরা অনেকে গুলিয়ে ফেলি, অঙ্কটা কিন্তু সহজ। এবার আমরা কি করব? স্রোতের বেগ বের করতে বলেছে, স্রোতের বেগ কি করে বের করবে? দেখো তুমি একটা কাজ করো, আমরা তো জানি দুটোকে মাইনাস করে বাই 2 করতে হয়, রাইট? তাহলে প্রথমে অ্যান্সারটা হবে। দেখো কি হয়, এখানেও দেখলাম 2.33, এখানেও দেখলাম 5.33, যেহেতু মাইনাস করবো 33 প্রথমে বাদ, 5 থেকে 2 বাদ দিলে থাকছে আমার 3, তাকে 2 দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে কত? 1.5। 3/2 স্যার। স্যার 3/2 তো 3/2। স্যার স্রোতের চেয়েছে না, স্রোতের তো মাইনাস করে আর 2 দিয়ে ভাগ করে 3/2। সেটাই তো করলাম ভাই, এই যে 5 তার থেকে 2 বাদ দিলে 3, তাকে 3 কে 2 দিয়ে ভাগ করলে দেরি হয়, তুমি দেরও লিখে না, দাও, আপনি সমস্যা কিছু নেই। বলছিলেন না ওই জন্য স্যার বলি। ইয়েরটা বাইর করে ফেলেছিলাম, 3/2 এ হবে। তাহলে মাইনাস গুলো কিন্তু কি বলতো, কখনো লিখে লিখে মাইনাস করার দরকার পড়ে না, তাই না? আমরা তো টেবিলটা শুধু জানলে যথেষ্ট, আর কিছু না। তো এই 7টা কোশ্চেন বিগত বছরের ছিল, আমি বিগত বছরের কোশ্চেনগুলো করিয়ে দিয়েছি। যে 7টা কোশ্চেন করার কারো কোনো ডাউট নেই তো?
না স্যার, না স্যার। না স্যার। না এই স্যার। 7টা কোশ্চেন খুব হালকা মনে হলো আগের না তুলনায়। স্যার। এখন হালকা যদি পরীক্ষায় আসে তা কি করব? আমি তো তোমাদের হালকা মিডিয়াম ভারী সবই করিয়েছি। তোমাদের যে ক্লাসগুলো করিয়েছি না বা করাচ্ছি, যদি কেউ বিসিএস মেন্স দিতে চাও তার কিন্তু সেটাও কভার করে যাবে। কারণ তার মেন্সে তো ভাষা, মেন্সে তো লিখে আসতে, অঙ্ক করে আসতে হবে না। না না না, তো দূর ভাষা, দূর, মেন্সে এমসিকিউ থাকে। মেন্সে এমসিকিউ থাকে। মেন্সে এমসিকিউ থাকে। কেন, তাহলে এবার দেবে নাকি বিসিএস? আর না, বিসিএস এখন দেওয়ার ইচ্ছা নেই, পরে দেওয়ার ইচ্ছা আছে। যাক শোনো, যাই এখন হোক, এসএলএসটি। হ্যাঁ এবার সামনে এসএলএসটি বা প্রাইমারি টেট দুটোই রয়েছে, ভালো করে প্রিপারেশন নাও। ম্যাথটা দেখো, প্রাইমারি টেট হোক আর এসএলএসটি হোক প্রায় সিমিলারিটি রয়েছে, তবে একটু ডিফারেন্স রয়েছে শুধুমাত্র সিম্পলিফিকেশনের ক্ষেত্রে। সিলেবাসের কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র সিম্পলিফিকেশনটা এক্সট্রা করতে হবে। যারা তোমরা এসএলএসটিতে রয়েছো তারা এক্সট্রা যখন ক্লাস হবে শেষের দিকে, সেখানে তোমরা সিম্পলিফিকেশনটা করলেই তোমাদের কভার হয়ে যাবে। আলাদা করে আবার টেটের ব্যাচে জয়েন করা তোমাদের কোনো প্রয়োজন পড়বে না। এই হলো এক নম্বর। স্যার একটা ইনফরমেশন আমাদের তো, এসআই এর মেন্সে কি অঙ্ক করে আসতে হয় না এমসিকিউ থাকে? না, ওইটা ডিটেলসে করতে হবে। এস এর মেন্সটা বা তোমার মিসলিনিয়াসের মেন্স ওগুলো ডিটেলসে করতে হবে। শুনো, যদি নর্মালি তুমি অঙ্ক করতে পারো ডিটেলস করাটা কোনো ব্যাপার না। ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কিছু করে কোশ্চেন যদি আমি দেখিয়ে দিই, একটা ফরম্যাট তোমাকে শিখিয়ে দিই, ওই ফরম্যাটেই কিন্তু তুমি সমস্ত কোশ্চেন নামিয়ে দিতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু ফরম্যাট যদি তোমাকে দেখিয়ে দিই, ডিটেলসটা করা বেশি সহজ। তুমি নর্মালিটা যদি বোঝো ওইটাকেই তুমি নিজের ভাষায় কথায় লিখতে হয়, আর কিছুই না। না স্যার, আমি তো আগেও বলেছি এখনো বলছি যে আপনার মতো কোন একজনকে যদি আগেই পেতাম তো অনেক দূরে এগিয়ে যেতাম অঙ্কে। এটা তুমি নাও, আমার এখানে এখন যারা ক্লাস করছে তারা এটাই ভাবছে, কিন্তু জয়েন করার আগে একটু ভয় পেতো যে কোথায় জয়েন করছে, কি হবে না হবে। জয়েন করার পর যারা ভরসা একবারও ভয় পাইনি তোমার আমার, ব্যাপারটা কারণ আলাদা, তোমারটা আলাদা। অনেকেই আছে যারা অনেকবার ভেবে চিন্তে অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে তারপরে হয়তো জয়েন করে। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমি খুব একটা অ্যাডভার্টাইজ করে বেড়াই না, মানে বিভিন্ন জায়গাগুলোতে অ্যাডভার্টাইজ আলাদা করে করার প্রয়োজন পড়ে না। ইউটিউবও দেখো, ওই মাঝে মধ্যে যদি পারি একটু ক্লাস দিলে দেই, না দিলে নাই, এইভাবেই চলে। আমার কাছ থেকে তো দু তিনটে বন্ধু নম্বর নিয়েছিল না হ্যাঁ, আপনার ক্লাস জয়েন করার জন্য। আমার কাছ থেকে 2-3টে বন্ধু নম্বর নিয়েছে আচ্ছা আপনার ক্লাসে, আমি দিয়েছি ওদেরকে, ওরা জয়েন করবে খুব শীঘ্রই। যাক, আমার যা স্টুডেন্ট হয় বা আমার যা পরিবার, এইসব তোমাদের দ্বারাই হয়। তোমরাই আমার বড়, মানে